সোনার ঘর কাবা শরীফ। আব্রাহা চিন্তা করল, এই আরবের মানুষ কেন প্রতি বছর মক্কার দিকে ছুটে যায়? কেন তার সমৃদ্ধশালী ইয়েমেন ছেড়ে এই মরুভূমির রুক্ষ কাবা শরীফের দিকে তারা যায়? সে সিদ্ধান্ত নিল, সে এমন একটি কাজ করবে যা ইতিহাসের পাতায় শুধু তারই নাম লিখবে। সেই ইয়েমেনের রাজধানী সানাআতে নির্মাণ করল এক বিশাল চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর উপাসনালয়। তাকে সে নাম দিল আল কুল্লাহ বা আল কালিস। এটি ছিল এক বিশাল গির্জা, যা ওই সময়ের স্থাপত্যের এক চরম নিদর্শন। আব্রাহা ঘোষণা করল, আরবের মানুষ আর কাবার দিকে যাবে না, তাদের এখন থেকে এই আল কালিসের দিকেই আসতে হবে। আমি এই গির্জাকেই বানাবো আরবের নতুন তীর্থস্থান। কিন্তু এই ঘোষণা আরবের গোত্রগুলোর কাছে ছিল চরম অপমান। কাবার প্রতি তাদের যে জন্মগত ভালোবাসা, তাতে আঘাত লাগলো। এক রাতে বনি কিনানা গোত্রের এক যুবক রাগে আর অপমানে ইয়েমেনে প্রবেশ করল। সে আব্রাহের সেই অপূর্ব সুন্দর গির্জার অভ্যন্তরে ঢুকে এক চরম তিরস্কারের কাজ